হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আশা করছি এর আগের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আজকেও আরেকটা এক্সাইটিং ব্লগ নিয়ে চলে এসেছি। সো আমাদের ব্লগটা আজকেও উপভোগ করবেন এবং আমাদের পাশেই থাকেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পুশ পুশ পুশ। এই যে এটা আমাদের বাড়ির বিড়াল পোষা হয়। পুশ 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 পুশ। এই যে আমাদের ফুলের গাছ। সবাইকে ফুলের শুভেচ্ছা। সবাইকে গাঁদা ফুলের শুভেচ্ছা। এই যে আমাদের একটা জবা ফুল হয়েছে, দেখেন। এই যে আমাদের একটা গাছে কাঁঠাল ধরছে, দেখেন কত নিচ থেকে কাঁঠাল ধরছে। এখন আমি আমাদের পুরানা মন্দিরে যাব। এই যে এটা আমাদের মন্দিরে যাওয়ার গেটটা খুলি। এই যে এখানে একটা আম গাছ আছে, প্লাস এখানে আরো অনেক ফুলের গাছ আছে। এখনো ফুল হয় নাই। এটা জবা, এটাও জবা। এই যে এটা মনে হয় মেবি টগর, রজনীগন্ধা না 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 টগর টগর গন্ধরাজ। গন্ধরাজ, আচ্ছা গন্ধরাজ। পাশ থেকে আমার দিদি বলে দিল গন্ধরাজ। প্লাস এই যে এখানে একটা জবা ফুল, এই যে একটা জবা ফুল। এই যে এটা আমাদের মন্দির। এটা নতুন করে বানানো হয়েছে মন্দিরটা। আগে পুরাতন ছিল, এই যে এই মন্দিরটার মতো। এই মন্দিরটার মতো এখানে অনেক বড় আগে এই মন্দিরটা ছিল। দেখাই এই মন্দিরটা। এটা শিব মন্দির, এটাও শিব মন্দির, যেখানে শিবলিঙ্গ আছে। এই যে পুরো ভিউ। এটা আমাদের হচ্ছে যুদ্ধের আগের, মুক্তিযুদ্ধের আগের মন্দির। এটা হচ্ছে ছোট মন্দির ছিল, তারপর এটা ছিল। আর এটা থেকে এইখানে মানে যেই নতুন মন্দিরটা করা হয়েছে, এখানে আরও একটা বড় মন্দির ছিল, ওটা ভাঙ্গে এখন এখানে বড় মন্দির করা হয়েছে। আর এটার ভিতরে মন্দিরে ঢুকতেছি, দেখেন। মন্দিরটার ভিউটা এরকম, ভিতরে এভাবে মানে এটা গম্বুজ স্টাইলে হচ্ছে আপনার মন্দিরটার স্ট্রাকচারটা করা আছে। কার্যগুলো দেখাচ্ছি।
এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আদলে করা, তাই এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে গরুর দুধ খাচ্ছে, পান করার সময় বলি। প্লাস এখানে শিব ঠাকুরও আছে, কারণ এই মন্দির হচ্ছে সব পূজাই হয় আর কি, যে রাধাকৃষ্ণ শিব। এই যে এটা হরি মন্দির হিসেব করা আছে, এটা হচ্ছে স্থাপিত হয়েছে বাংলা 1414। শিব মন্দির মানে শিব ঠাকুর। তারপর এখানেও একটা রাধাকৃষ্ণ মন্দির আছে। এই যে গণেশ কার্তিক, মোটামুটি এখানে সব পূজাই হয়। প্লাস এখানে হচ্ছে আমাদের লক্ষ্মী পূজাটা বেশি ভালো করে করা হয়। আপনারা আমাদের সাথে পাশে থাকলে হচ্ছে আমরা আপনাদের একদিন লক্ষ্মী পূজাটাও দেখাবো। এই যে আমাদের এখানে মন্দির মূর্তি আছে লক্ষ্মী। এগুলো হচ্ছে আমাদের গুরু। এই হলো আমাদের মন্দির। আচ্ছা চলেন আমাদের পাশেই থাকেন। এটা হলো আমাদের নতুন করে বানানো হয়েছে বাড়ি, নতুন বাড়ি। নতুন বলতে অনেক দিনেই হচ্ছে বানানো হয়েছে, প্লাস আমাদের পুরাতন বাড়ি যেটা রয়েছে সেটা আমরা দেখাবো। এই যে এটা আমাদের নতুন বাড়ি থেকে পুরাতন বাড়ি যাওয়ার হচ্ছে রাস্তা, এটা দিয়ে আমরা যাচ্ছি, চলেন আমাদের পাশেই থাকেন। এটা আমাদের পুরাতন বাড়ি, আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামের বাড়ি তো, তাই একটু বস্তাবস্তি অনেক কিছুই থাকবে, অনেক মেসি, মানে থাকা হয় না আমাদের গ্রামের বাড়িতে। চলেন আগে আমাদের বাড়িটা দেখে আসেন। পুরো রাজবাড়ির ফিল নিয়ে করা হয়েছে। এটা হচ্ছে আরেক ভিউ থেকে দেখাচ্ছি, মানে আরেক সাইড থেকে দেখাচ্ছি। এই যে পুরো বাড়ি, এখানে এই যে এটা একটা রান্নাঘর, এখানে একটা জেঠিমা রান্না করে, প্লাস এখানে হচ্ছে আপনার গোয়াল ঘর। এখানে গরু থাকে। এই যে কাঁঠাল দেখেন, আমাদের কাঁঠাল হইছে, প্লাস আমের গাছ। আম এখনও ধরে নাই এইখানে, মানে অনেক ছোটো গাছ তো, প্লাস কাঁঠাল গাছ। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির অন্যতম একটা সিগনেচার বলতে পারেন, অনেক বড় বট গাছ, প্লাস এখানে হচ্ছে অনেক বক থাকে, হয়তো বা দেখতে পাচ্ছেন না বক, আমি চেষ্টা করব দেখানোর জন্য। এটা পুরা গোয়াল ঘর। বাড়ি এখন দেখেন আমাদের বাড়ির স্ট্রাকচারটা। এই যে এখন আমরা আমাদের বাড়ির ফ্রন্ট সাইড থেকে হচ্ছে ব্যাকে যাচ্ছি, চলেন যাওয়া যাক। যে এখানে আমাদের গণপতি বাপ্পা মোরিয়া। এই যে এটা আমাদের বাড়ির হচ্ছে আমার একটা কাকুর বাসার ছাদ থেকে আমরা করতেছি ভিডিওটা। এটা হচ্ছে ছাদ থেকে পুরা এরিয়াল ভিউটা দেখা যায়। এটা আমাদের পুকুর, এটা অনেক বড় একটা পুকুর।
কয়েকদিন আগে মাছ মারা হয়েছে, তো সেজন্য জল টল একবারে সব শুকিয়ে গেছে। যখন আপনাদের বাড়িটা দেখাচ্ছে, এটা হচ্ছে পুরো আমাদের বাড়ি। দেখেন, এটা হচ্ছে বাড়ির আমাদের ব্যাক সাইড। এই আবার এটার মধ্যে 2 পার্ট করা আছে। এই রুমটাতে হচ্ছে আমার একটা দাদা থাকে। এই রুমটা হচ্ছে আসলে আমরা থাকি। আর ওই 2টা রুম হচ্ছে আমার আরেক কাকু থাকে, প্লাস নিচে আরও রুম রয়েছে আমাদের। আর এইটা হচ্ছে, এই রুমটা আমাদের ধান চাল রাখার জন্য হচ্ছে রাখা হয়। এই যে আমরা করতেছি, হয়তো আপনারা বক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের, বলেছিলাম যে হচ্ছে আমাদের বাড়ির অন্যতম একটা সিগনেচার হিসেবে বহন করে এই আমাদের বট গাছটা। এই যে দেখেন বক। এই বর্ষার মৌসুমে অনেক বক এখানে আসে, প্লাস আগে হচ্ছে আসতো, থাকতো, চলে যেত, বাট এখন পার্মানেন্টলি হচ্ছে আমি দেখি যে এরা এখানেই থাকে, বকগুলা। সো আমরা হচ্ছে কাউকে মারতে দেই না এই বকগুলা, এখানে আমাদের থাকে। পানকৌড়ি আসে, প্লাস অনেক ধরনের অতিথি পাখি আসে। এটা হচ্ছে আমাদের নারকেল গাছ, সূর্য। এই যে দেখাচ্ছি আমাদের সব পুরা ভিউটা। এই যে দেখেন আমাদের এরিয়াল ভিউ। এই যে 2টা চুয়া মানে হচ্ছে ইয়ার মতো দেখতে পাচ্ছেন, এই দুটোতে হচ্ছে ধান দেওয়া হয়, প্লাস ওখানে একটা চুলা আছে, ওখানে ধান দিয়ে হচ্ছে 1 রাত ধানটা ভিজানোর পর ওটা হচ্ছে ইয়া করা হয়, সিদ্ধ করা হয়। সিদ্ধ করার পর হচ্ছে শুকানো হয়, করার পর চাল হয়। আর যে দেখেন আমাদের পুরা বাসায় এপাশেও একটা বট গাছ আছে, এইখানে একটা বট গাছ আছে, প্লাস এখানে একটা, মানে এটা হচ্ছে বট পাকুড়, 2টাই একসাথে আছে। এই আমাদের বট আর পাকুড়ের বিয়ে দেওয়া হয়েছে। আর এখানেও বট পাকুড় আছে, এটারও বিয়ে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে বট পাকুড়, বিয়ে দেওয়া বট পাকুড় গাছ। ভিউটা পুরো দেখেন এখানে। আর এটা হচ্ছে আমাদের পুরা খুলি বাড়ি। পুরা খুলি বাড়ি। এখানে যখন হচ্ছে আপনার আর কিছুদিন পর আসলে এটা হচ্ছে পুরা হচ্ছে ধানের পুঁজ দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবে। আর দেখেন আমি আপনাদের কত রিস্ক নিয়ে ভিডিও করতেছি, একবারে ছাদের ধার দিয়ে যাচ্ছি। দেখেন কতটুকু একটু জায়গা আছে। সো প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন। আপনারা যদি এই হচ্ছে আমাদের ভিতরে বাড়ির ভিতরে হচ্ছে এই স্ট্রাকচারগুলো দেখতে চান, এটা বাইরে যতটুকু আছে তার থেকেও আমাদের বাড়ির ভিতরে মানে রুমগুলো অনেক সুন্দর। সো যদি আপনারা দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, অলরাইট, আমি চলে এসেছি গ্রাম থেকে। আর গ্রামে আর ভিডিওটা এন্ডিং করা হয় নাই, তাই বাসায় এসে এন্ডিংটা দিয়ে দিলাম। তো যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশেই থাকবেন, আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দিয়ে যাবেন, এটাই বলি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। হ্যাভ ফান, পিস এবং টাটা, বাই বাই।